দ্বাদশ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তো প্রথমেই অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম করে নিচ্ছি। এই পর্যায়ে আমি আমার সংক্ষিপ্তভাবে পরিচয় তুলে ধরছি। আমি হামিদ শিকদার, প্রভাষক, ইতিহাস বিভাগ, মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, শরীয়তপুর। চলো জেনে নেওয়া যাক আজকের পাঠ পরিচিতি। শ্রেণী দ্বাদশ, বিষয় ইতিহাস, প্রথম পত্র, অধ্যায় তৃতীয়, এমসিকিউ লেকচার 3। অর্থাৎ পূর্বে তোমাদের 2টি লেকচার সম্পূর্ণ হয়েছে। আজকে লেকচার 3। আজকের লেকচার থেকে তোমরা কমপক্ষে 5 থেকে 7টি প্রশ্ন কমন পেতে পারো। এজন্য এই ভিডিওটি ক্লাসটি সুন্দর করে পড়বে, দেখবে। শিখন ফল এই অধ্যায় শেষে তোমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলো জানতে পারবে। দেখো, একটি পেজ, এমসিকিউ টাইপের একটি পেজ, একটা কন্টেন্ট। তো এখান থেকে আমি গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো বলবো। তোমরা প্রথম থেকে সিরিয়াল করে সম্পূর্ণ কোশ্চেনগুলো পড়বে। 3 নাম্বার কোশ্চেন দেখো, বঙ্গভঙ্গ রদ করা হয় কবে? 1911 সালে। কে অসহযোগ আন্দোলনের পরিকল্পনা করেন? মাওলানা মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী হচ্ছে এটা অসহযোগ আন্দোলন পরিকল্পনা করেন 1920 সালের দিকে। সাইমন কমিশন কেন শ্বেতাঙ্গ কমিশন বলা হয়? কারণ এতে কোনো ভারতীয় না থাকার কারণে। 17 নম্বর দেখো, ভারতের শাসনতন্ত্রের সমস্যা সমাধানের জন্য কতটি গোলটেবিল বৈঠক করা হয়? 3টি। ভারত আইন পাশ করা হয় 1947 সালে, ভারত স্বাধীনতা আইন। এরপরে আমরা চলে যাব বিষয়ক্রম অনুযায়ী বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। অর্থাৎ প্রত্যেকটা পাঠ থেকে 10টি করে টপ 10 টিপস আমরা শিখব। 10টি করে গুরুত্বপূর্ণ কোশ্চেন এখানে দেওয়া আছে। এদের মধ্যে আমি যেটা বেশি ইম্পর্টেন্ট সেটা আলোচনা করব, তবে তোমরা প্রত্যেকটি পড়বে। লর্ড কার্জনের সময় 1899 থেকে 1905 সাল, অর্থাৎ লর্ড কার্জন বঙ্গভঙ্গ করেছিলেন লর্ড কার্জন। এরপরে মহারানী ঘোষিত রাজকীয় সনদের প্রধান ধারা ছিল 10টি। ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামে ব্যর্থ হয় বাঙালিরা হচ্ছে 1857 সালে। ধর্মীয় ক্ষেত্রে পূর্ণ স্বাধীনতার আশ্বাস দেন মহারানী ভিক্টোরিয়া। এ পর্যায়ে আলোচনায় আসছি লর্ড রিপন। লর্ড রিপনের সময়কাল ছিল 1880 থেকে 1884 সাল। সাম্রাজ্যবাদী নীতির ঘোর বিরোধী ছিলেন লর্ড রিপন এবং বঙ্গীয় প্রজাস্বত্ব আইন পাশ হয় লর্ড ডাফরিনের সময়। বঙ্গীয় প্রজাস্বত্ব আইনের ফলে স্বার্থ রক্ষিত হয় বাংলার প্রজাদের। লর্ড কার্জনের পূর্ণ নাম কি? জর্জ নাথানিয়েল কার্জন। উনি ভারতের রেলপথ বৃদ্ধি করেন প্রায় 6000 মাইল। লর্ড কার্জনের জন্ম হয়েছিল ইংল্যান্ডে। কার্জন ভারতের ভাইসরয় নিযুক্ত হন 40 বছর বয়সে। কার্জন উল্লেখযোগ্য অবদান: পাঞ্জাব ল্যান্ড এলিয়েনেশন অ্যাক্ট, শের সৈয়দ আহমেদ খান ও আলিগড় আন্দোলন। আলিগড় আন্দোলন হয়েছিল উত্তর ভারতে। এর উদ্যোক্তা ছিলেন শের সৈয়দ আহমেদ। আলিগড় আন্দোলন হয়েছিল 1857 সালে। সৈয়দ আহমেদ প্রকাশিত পত্রিকার নাম ছিল তাহজিবুল আখলাক। মোহামেডান অ্যাংলো ওরিয়েন্টেশন স্কুল প্রতিষ্ঠা হয় 1875 সালে। তিনি মারা যান 1898 সালে। ভারতীয় জাতীয় কংগ্রেস হিন্দুদের প্রথম রাজনৈতিক
সংগঠনের নাম ভারতীয় জাতীয় কংগ্রেস। এটা 1885 সালে এই কংগ্রেস জন্ম হয়েছিল। ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা হয় 1857 সালে। অস্ত্র আইন পাস হয় 1878 সালে। এরপরে ভারত সভা গঠন করেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। মাতৃভাষা সংবাদপত্র আইন পাস করেন লর্ড লিটন। মুসলিম লীগ, মুসলমানদের বড় রাজনৈতিক দলের নাম মুসলিম লীগ, যেটা গঠন করা হয় 1906 সালে। মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠিত 1863 সালে। বিজ্ঞান সমিতি প্রতিষ্ঠা করেন স্যার সৈয়দ আহমেদ। আর মোহামেডান লিটারেরি সোসাইটি প্রতিষ্ঠা করেন নবাব আব্দুল লতিফ। মুসলিম লীগের উদ্দেশ্য ছিল তিনটি। মুসলিম লীগ একটি রাজনৈতিক সংগঠন, প্রতিষ্ঠা করা হয় 1906 সালের 31 ডিসেম্বর। বঙ্গভঙ্গ করা হয় 1905 সালে 16 অক্টোবর। রদ করা হয় 1911 সালে। এরপর 1905 সালে পূর্ব ভারতে সর্ববড় ছিল বাংলা প্রেসিডেন্সি। প্রফুল্ল চাকি আত্মহত্যা করেছিলেন। লখনৌ চুক্তি। আল হেলাল পত্রিকার সম্পাদক ছিলেন মাওলানা আজাদ। মুসলিম লীগ ও কংগ্রেসের সমঝোতার নীতি হচ্ছে লখনৌ চুক্তি। অর্থাৎ মুসলিম লীগ এবং কংগ্রেস এই দুইটা সমঝোতার নীতি হচ্ছে লখনৌ চুক্তির মাধ্যমে সমঝোতা হয়। ভারত শাসন আইন হয় 1909 সালে। লখনৌ চুক্তি প্রণয়ন করা হয় 1916 সালে 16 ডিসেম্বর। খিলাফত আন্দোলন এবং অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলনের ডাক দেন মহাত্মা গান্ধী 1920 সালে। খিলাফত আন্দোলন 1920 সালের দিকে হয়েছিল। ভারতীয় মুসলমানরা গড়ে তোলেন খিলাফত আন্দোলন। খিলাফত দিবস বলা হয় 31শে আগস্ট। মহাত্মা গান্ধী প্রত্যাখ্যান করেন কাইসারি হিন্দ এই উপাধি। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সংঘটিত হয় 1919 সালে। সাইমন কমিশন বা সাদা কমিশন, ওইটা কমিশন নিয়ে আসে 1928 সালে। ভারতের যুক্তরাষ্ট্র গঠনের সুপারিশ করে সাইমন কমিশন। সাইমন কমিশন ব্যর্থ হয় 1930 সালে। এটিকে সাদা কমিশনও বলা যায়। নেহেরু রিপোর্ট। নেহেরু রিপোর্টের সংশোধন চেয়েছিল মুসলমানেরা। এটা তৈরি করা হয় 1928 সালে। স্বরাজ সংবিধান কমিটির প্রধান ছিলেন মতিলাল নেহেরু। ভারতের সংবিধানের মূলনীতি স্থির হয় নেহেরু রিপোর্টে। আর নেহেরু কমিটির সমীক্ষায় দ্বিতীয় বিকল্পটি হলো ডোমিনিয়ন মর্যাদা ছিল। এর বিকল্প ইচ্ছা ছিল ডোমিনিয়ন মর্যাদা দিতে হবে ভারতকে। পৃথক নির্বাচন ক্ষতিকর, জাতীয় চেতনার বিকাশের জন্য হয়েছিল। মোহাম্মদ আলী জিন্নাহর 14 দফা। নেহেরু রিপোর্টের পেশ করেন মোহাম্মদ আলী জিন্নাহের তার 14 দফা। এটা পেশ করেন 1929 সালে। আর জিন্নাহর 14 দফা পেশ করেন দিল্লিতে। জিন্নাহর প্রস্তাব অনুযায়ী সিন্ধুকে পৃথক করতে হবে বোম্বে প্রেসিডেন্সি থেকে। গোল টেবিল বৈঠক। দ্বিতীয় গোল টেবিল বৈঠক বসে 1930। প্রথমটা 1930, দ্বিতীয়টা 32। আর 1930 সালে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন র্যামসে ম্যাকডোনাল্ড। আর প্রথম গোল টেবিল বৈঠকে ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রস্তাব ছিল 3টি। 1935 সালে ভারত শাসন আইন। এই ভারত শাসন আইনে প্রদেশগুলো থাকবে স্বায়ত্তশাসন। ভারত শাসন আইনকে প্রত্যাখ্যান করে কংগ্রেস। লাহোর প্রস্তাব ও মুসলিম লীগের শক্তি বৃদ্ধি। 1940 সালে লাহোর প্রস্তাব পেশ করা হয় 23শে মার্চ। এটা উত্থাপন করেন শেরেবাংলা কে ফজলুল হক। ভারত বিভাগ হয় 1947 সালে।
দ্বি-জাতিতত্ত্ব ঘোষণা করে মোহাম্মদ আলী জিন্নাহ। মন্ত্রিসভা পরিকল্পনা ও আইন অমান্য আন্দোলন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিলেন উইনস্টন চার্চিল। মিশন পরিকল্পনা পেশ করা হয় 1946 সালে। ক্যাবিনেট মিশন দখলে আসে 1946 সালে। 1947 সালের ভারত স্বাধীনতা আইন বা ভারত শাসন বা দেশভাগ। স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেহেরু। ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন। পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন লিয়াকত আলী খান। অখণ্ড বাংলার প্রস্তাব করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং ভারত স্বাধীনতা আইন পাশ করা হয় 1947 সালের জুলাই মাসে। পাকিস্তান ও ভারত রাষ্ট্রের উদ্ভব হয়। পাকিস্তান রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় 47 সালের 14 আগস্ট আর ভারত হচ্ছে 15 আগস্ট। মাউন্টব্যাটেন সভা ডাকেন 47 সালের 25 জুলাই। পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল হন মোহাম্মদ আলী জিন্নাহ। নয়াদিল্লি থেকে করাচি যান 7 আগস্ট 47 সাল। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।